আগামী রবিবার ইডেন গার্ডেন স্টেডিয়ামে লখনউয়ের বিরুদ্ধে মাঠে নামবে কলকাতা। এই ম্যাচের আগেই জেনে নেব হেড টু হেড সমস্ত রেকর্ড এবং কোন দল সবথেকে বেশি শক্তিশালী এবং এই ম্যাচের সবথেকে কোন দল এগিয়ে এবং ম্যাচের টার্নিং পয়েন্ট সমস্তই আজকের ভিডিওতে আলোচনা করব। তো বস, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট পেতে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। তো কোন দল সবথেকে বেশি শক্তিশালী সেটা বলার আগে তোমাদের জানিয়ে রাখি, আইপিএল 2024-এর পয়েন্ট টেবিলেতে কেকেআর এখন 2 নম্বর স্থানে রয়েছে এবং লখনউ রয়েছে 4 নম্বর স্থানে। অবশ্যই তাদের পয়েন্ট একই, কিন্তু নেট রান রেটের কারণে কেকেআর অবশ্যই এগিয়ে রয়েছে এবং লখনউয়ের থেকে একটি ম্যাচ কম খেলেছে। তাহলে অবশ্যই বলা যায় যে আইপিএল 2024-এ কিন্তু কেকেআর এগিয়ে রয়েছে লখনউ থেকে, এবং তাদের প্লেইং 11-এর দিক থেকে বিচার করলে কিন্তু লখনউ একটা দুর্দান্ত দল এবং কলকাতাও একটা দুর্দান্ত দল। এবং আইপিএল ইতিহাসের দিকে লক্ষ্য রাখা যায় যে লখনউ এবং কলকাতা মুখোমুখি হয়েছে 3টে ম্যাচ এবং 3টে ম্যাচই কিন্তু হেরেছে কলকাতা এবং জিতেছে লখনউ। তাহলে বলা চলে যে কিন্তু এই তিনবার মুখোমুখি হেড টু হেড রেকর্ডে লখনউ অবশ্যই অনেক এগিয়ে রয়েছে। তবে দেখা যাক আইপিএল 2024-এর এই ম্যাচটা কে জেতে, কারণ কলকাতা এবছর দুর্দান্ত ফর্মে রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, এবং কলকাতার হোম গ্রাউন্ডে এই ম্যাচ খেলা হবে। কলকাতা অবশ্যই একটা হোম অ্যাডভান্টেজ পাবে এবং কলকাতার প্লেইং 11-এতে হয়তো নীতিশ রানা ফিরতে পারে এবং প্লেইং 11-এ 1টা থেকে 2টো পরিবর্তন হতে পারে। এবং এই ম্যাচে লখনউ যদি প্রথম ব্যাট করে এবং যদি ব্যাটেতে 180-90 রান তুলে দেয়, তাহলে কিন্তু কলকাতা এই রান চেস করতে অসুবিধা হতে পারে, কারণ তারা 160-70 রান ডিফেন্ড করে দেয় খুবই সহজভাবে। কিন্তু কলকাতার ব্যাটিং অর্ডার কিন্তু এবারে দুর্দান্ত ফর্মে রয়েছে। দেখা যায় শেষ পর্যন্ত এই ম্যাচের ফলাফল কী হয়। তো বস, এই ছিল আজকের এই ভিডিও। তোমাদের মতে কে জিততে চলেছে অবশ্যই নিচে কমেন্ট করে লিখে জানিয়ে দিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে।